Good morning, সকল students কে welcome. Myself Sushant sir, living at Navadip. Today I am going to discuss an important topic. This is clerkship special voice change. Last year clerkship দুটো ভয়েস চেঞ্জ দিয়েছিল, দুটো ন্যারেশন দিয়েছিল, পরবর্তী ক্লাসে ন্যারেশন। তো আজকে আমি ভয়েস চেঞ্জ একটু অড টাইপের ভয়েস চেঞ্জ যেগুলো সেগুলো আমি ডিসকাস করছি। অর্ডিনারি গুলো কম বেশি অনেকেই জানে। তো নাম্বার 1, হেল্প দ্য পোর। সাধারণত এগুলো দেখেই বোঝা যায় ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্সে অনেকে কি করে, লেট দিয়ে শুরু করে। লেট দ্য পোর বি হেল্প হয় বা হয়, সাধারণত হয় এটা। কিন্তু আবার অনেকে ইউ আর অর্ডার্ড, ইউ আর অ্যাডভাইসড, আবার ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর টোল্ড, এগুলো দিয়ে শুরু করে। কিন্তু যে সেন্টেন্সে অ্যাডভাইসের একটা সেন্স থাকবে সেই সেন্টেন্সের স্ট্রাকচারটা হবে অবজেক্টটাকে আগে নেওয়া। তাহলে এখানে অবজেক্ট হচ্ছে দ্য পোর। এবার যেহেতু এটা উপদেশের সেন্স আছে সেই জন্য শুড, আর প্যাসিভের জন্য লাগালাম বি। তাহলে পুরো আনসারটা হলো দ্য পোর শুড বি হেল্পড। কারণ যখন আমি বি লাগাচ্ছি ভার্বের থার্ড ফর্ম বা V3 বসে যাচ্ছে। হেল্প হচ্ছে V3। নাম্বার 2, লেট মি সলভ দ্য প্রবলেম। খুব ভালো করে বুঝবে, লেটের পর যদি প্রোনাউন থাকে সেটা অবজেক্টিভ কেসে হয়। তাহলে লেট মি সলভ V1 এ, তাহলে এই বাক্যটা অবভিয়াসলি অ্যাক্টিভে আছে। তো এই ধরনের স্ট্রাকচারে আমরা কি করব, লেটটাকে লেটই রাখবো, যা আছে তাই। এবার লাস্টের যে অবজেক্ট দেখো, সেকেন্ড অবজেক্ট নিশ্চয়ই দা প্রবলেম, সেটাকে আগে আনতে হয়। প্যাসিভের জন্য বি নিলাম, তারপরে অবশ্যই V3 সলভ দা, সলভড হয়ে গেল। তারপরে বাই, আর ফার্স্ট অবজেক্ট অর্থাৎ লেটের পর যেটা প্রোনাউনের অবজেক্টিভ কেস সেটা কিন্তু বাই লিখে যা আছে সেটাই লিখে দিতে হবে। কখনোই বাই আই কিন্তু করতে যাবে না, বা যদি লেটের পর সে হিম থাকে বাই হি করতে যাবে না, যেটা আছে সেটাই রেখে দেবে। পুরো আনসারটা হচ্ছে লেট দ্য প্রবলেম বি সলভড বাই মি। সমস্যাটি সমাধান করতে দেওয়া হোক আমার দ্বারা। নাম্বার 3, খুব ইম্পর্টেন্ট, এটা এসএসসি তে দেওয়া, প্রমিসেস শুড বি কেপ্ট। প্রতিশ্রুতি রাখা উচিত। দেখেই বুঝতে পারছো মডালস হচ্ছে শুড, পাশে বি আছে, কিপের V3, কেপ্ট আছে, তাহলে প্যাসিভ ভয়েসে আছে। তাহলে অ্যাক্টিভে নিতে হবে, বাই লিখে ডান দিকে কিছু দেওয়া নেই। তাহলে এখানে প্রতিশ্রুতি যে রাখতে হবে, কার দ্বারা প্রতিশ্রুতি রাখতে হবে, এই ধরনের বাক্যগুলোকে সামওয়ান লেখা যাবে না। সামওয়ান মানে কোনো একজন, কে একজন। এই ধরনের সেন্টেন্স গুলো ওয়ান দিয়ে, এটাকে বলে অনির্দেশক প্রোনাউন। তাহলে এটা ওয়ান দিয়ে আমাকে শুরু করতে হবে। ওয়ানটাকে আগে লিখলাম, অপশনে খুঁজে ওয়ান কোথায় আছে, শুড বি আছে, শুড লিখলাম কারণ আমি অ্যাক্টিভে লিখছি। বিটা উঠিয়ে দিলাম যেহেতু অ্যাক্টিভে। তারপরে যেই বি উঠিয়ে দিলাম, কেপ্ট V3, এটা কিপে হয়ে গেল। তাহলে ওয়ান শুড কিপ। এবার এটা পজেসিভ লিখতে হয়। পজেসিভ হচ্ছে ওয়ানের পজেসিভ হচ্ছে ওয়ান, ওয়ান লিখে অ্যাপোস্ট্রফি এস। তাহলে ওয়ান শুড কিপ ওয়ানস প্রমিসেস। আমাদের অপশনে ওয়ান্সটা নাও থাকতে পারে, আনসার এসে যাবে। ওয়ান্সটা এখানে উজ্জ্বল রাখলেও আনসার একই হয়। তাহলে ওয়ান শুড কিপ ওয়ানস প্রমিসেস। নাম্বার 4, খুব ইম্পর্টেন্ট, এটা অনেকেই ভুল করে, হু টট ইউ ইংলিশ। কে তোমাকে ইংরেজি শেখাতো। তো সবাই জানে হু থাকলে বাই হুম হয়, তো বাই হুম আগে লিখে বসে রইলাম। এবার ডাবল অবজেক্ট আছে কিনা দেখো, ইউ আর ইংলিশ। প্রত্যেকেই জানো ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর পাই, দিস ইজ কল্ড অবজেক্ট। তাহলে এখানে ডাবল অবজেক্ট যখন থাকবে, একটা ব্যক্তিবাচক থাকবে আরেকটা আদার্স। তো তোমরা কি করবে, বাই হুম লিখে এবার ব্যক্তিবাচক অবজেক্ট কোনটা সেটাকে টান দেবে। ব্যক্তিবাচক অবজেক্ট নিশ্চয়ই ইউ এখানে। এবার যেহেতু টট আছে, টটটা কিসে আছে, V2। তাহলে V2 থাকলে আমরা যখন প্যাসিভে ঢুকবো তখন ওয়াজ এর কথা ব্রেনে ঢুকিয়ে নেব V2 থাকলে। তাহলে ফার্স্ট অবজেক্ট আমি যেহেতু ইউ কে গ্রান্ট করলাম ব্যক্তিবাচক, তাহলে ইউর সাথে ওয়াজ বা ওয়ার কোনটা আসে, অবভিয়াসলি ওয়ার আসে। তাহলে বাই হুম ওয়ার ইউ, ভার্বের এবার V2 আর V3 সেম স্পেলিং এখানে টট,
আর সেকেন্ড অবজেক্ট ইংলিশ পড়ে এলে এটাকে রিটেইনড অবজেক্ট বলা হয়, রিটেইনড যেটা পড়ে থাকে, চেঞ্জ হচ্ছে না। তাহলে বাই হুম ওয়্যার ইউ টট ইংলিশ কোশ্চেন মার্ক, খেয়াল লাগবে কোশ্চেন মার্কটা দিতে আবার ভুলবে না। নাম্বার 5, অর্ডিনারি হলে এটা বোঝার আছে কারণ ডাবল অবজেক্ট আছে। ফাদার গেভ মি গিফট, বাবা আমাকে একটি উপহার দিয়েছিল। তাহলে এখানে ডাবল অবজেক্টটা ভালো করে দেখো, একটা মি আর একটা হচ্ছে গিফট, ঠিক আছে। এটা একটি অর্থে বসেছে সেটা আলাদা প্রশ্ন। তাহলে একটা ব্যক্তিবাচক আছে যেটা একটু আগে বোঝালাম। তাহলে মিটাকে আমি করে নেব আই, গেভ কিসে আছে, V2 আছে, V2 থাকলে আমি ওয়াজ এর কথা ভাববো, তাহলে আই এর পাশে ওয়াজ আসবে, তাহলে আই ওয়াজ। এবার যেহেতু আমি প্যাসিভে করছি V3 আসবে, তাহলে আই ওয়াজ গিভেন। সেকেন্ড অবজেক্ট কে পড়ে রইল, গিফট, এটাকে রিটেইনড অবজেক্ট বলে। তাহলে আই ওয়াজ গিভেন গিফট, তারপরে বাই ফাদারটা ফাদার দেখে দেখে লিখে দিলাম, কমপ্লিট হলো নাম্বার 5। 6, অর্ডিনারি হলো এটা এসএসসি তে সিজিএল পর্যন্ত দেওয়া, যে শাট দা উইন্ডোজ, এইটুক নিয়ে কোনো চাপ নাই। কমা দিয়ে কি লেখা আছে, প্লিজ, প্লিজ দা প্রথমে থেকে কমা দিয়ে শাট দা উইন্ডোজ লেখা থাকতে পারে। তখন আমি অপশনে সবার আগে খুঁজবো ইউ আর রিকোয়েস্টেড কোথায় আছে, খুব সোজা কিন্তু, ইউ আর রিকোয়েস্টেড কোন অপশনে আছে, তাহলে সেই অপশনটাকে আমি গ্রান্ট করব। ইউ আর রিকোয়েস্টেড, প্লিজ এর পরিবর্তে হয়ে গেল ইউ আর রিকোয়েস্টেড। এবার কি পড়ে রইলো, শাট দা উইন্ডোজ, অবশ্যই হেমাচকে, তাহলে এবার আমরা একটা 2 বসিয়ে দেবো, টু শাট দা উইন্ডোজ। তাহলে কমপ্লিট আনসারটা হলো ইউ আর রিকোয়েস্টেড টু শাট দা উইন্ডোজ। প্রত্যেকেই বলে রাখি ক্লার্কশিপ পরীক্ষা নভেম্বরের 16 এবং 17 দুদিনে পড়েছে। তো অবজেক্টিভ ইংলিশ গুলো, অবজেক্টিভ ইংলিশে 30 থাকে সবাই জানো, তো সেই 30 গুলো ইংলিশটা ধারাবাহিক ভাবে করানো হবে। তো প্রত্যেকে এগুলো একটু নোট ডাউন করে নেবে, কারণ আনসারটা আমি সাথে সাথে করতে পারি, ভিডিওটা বড় হবে, এই কারণে আগে করে নিয়ে বোঝানোর চেষ্টা করলাম। তো থ্যাংক ইউ।